জগতের মানুষেরা তোমরা শুনে রেখে দাও, বিবিকে তোমরা ভালোবাসবে। ওই সময় বিবি যখন রান্না করবে, ওই রান্নার সময় বিবিকে তোমরা সহযোগিতা করিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীর সুন্নাত। বিবি যখন সবজি কাটবে রান্নার জন্য, ওই বিবির কাছে যাবার পরে তুমি সবজিটা কেটে একটু সহযোগিতা করবে। বিবি রান্না যখন খাবে, আর রান্না খাবার পরে তুমি বলবে, বলে বিবি রে তোমার সবজিটা ভালো রান্না হয়েছে। অবশ্যই ওই বিবি তোমার উপরে খুশি হবে। এটা হলো নবীর ফরমান। তাই বাবা শুনে রাখুন, হঠাৎ করে যে যদি আপনি করেন তো অসুবিধা আছে? অসুবিধা নাই বলে মৌলবীর শুনেছে তাই বলছো নাকি? কিনা শুনে গেছে যাওয়ার পরে দেখছে তারপরের দিনে খাবার দিয়েছে স্বামী। খাবার দেওয়ার পরে ও যেমনি বাবা আঙুলটা সবজিতে তারপরে জিভাই লাগাইছে। বলছে মৌলবীর কথা মনে পড়েছে। বলবি তো বলেছে যে বিবির একটু প্রশংসা করিও। জিভাতে যেমনি দেওয়ার পরে বলছে, বলে বিবির সবজিটা এত সুন্দর রান্না করেছে, এত সুন্দর লাগে, ভালো লাগছে। বিবি তখন যেন ওর দিকে টেরা করে তাকাইছে। টেরা করে তাকিয়ে বলছে, কি ব্যাপার? তোমার কথা বললাম ভালো সবজি রান্না খেয়েছে, মুখটা সোজা খাবে তো ব্যাকা কেনা ব্যাকা কেনা। বলছে হ্যাঁ আমি বুঝেছি, তুমি কেনা বলছো? আজ যে আমি রান্না করে নে পাশের বাড়ির ভাবের কাছ থেকে সবজিটা নিয়ে এসে তোমাকে দিয়েছে, তাই তুমি বলছো ভালো হয়েছে, এতদিন তো বলোনি। ওই মৌলবি বলেছে তাই তো। খবরদার বাপ, সুবহানাল্লাহর সঙ্গে সঙ্গে যদি আপনি ট্রাই করেন তো অসুবিধা হবে, অ্যাক্সিডেন্ট হবে। জামাই গেছে শ্বশুর বাড়ি, টাটকা খাই বলছে লবণ লাগলে কেমন হয়? সুবহানাল্লাহ। যে শোনেন জামাই গেছে শ্বশুর বাড়ি, আর যাবার পরে দেখবেন জামাই যখন যায় শ্বশুর বাড়ি গেলে পরে আদর যত্ন হয় না? হয় না? জোরে বলবেন। কটা বাজলো? শেষ করে দিন কি? খিচুড়ির খবর কি? ঠান্ডা হচ্ছে? খিচুড়ি আছেন, কেউ চলে যাবেন না ইনশাআল্লাহ। শেষ করে দেবো, অটোমেটিক শেষ হয়ে যাবে। একটু সময় নেই, একবার দ্রুত আল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের নাই গো তুলনা গো ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের নাই গো তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উসতুনে খান্না ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। হযরত আলী আল মুর্তজা বাড়ি যখন ঢুকলেন দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত ফাতেমা বলছেন, আলী গো, আলী দেখি কি ব্যাপার, আপনার মুখে হাসি আছে, আপনার মনে আনন্দ দেখতে পাওয়া যায়। হযরত আলী আল মুর্তজা বলছেন, ফাতেমা বসে যাও, একটু মনে দুঃখের আলোচনা করি। জোরে বলো। কারণ আলী বলে, ফাতেমা একটি মনের আনন্দের আলোচনা হবে। ফাতেমা বলছেন, বলে স্বামী গো কি ব্যাপার, আপনি কি বলতে চাইছেন? তিনি বলছেন, বলে ফাতেমা রাস্তা দিয়ে যখন বের হলাম ওসমানের গনি বাড়ি আমার যাওয়া লাগেনি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তিনি বলছেন কেন? আপনাকে বলেছেন আপনি আমার বোনের বাড়ি যাবেন, আর যাওয়ার পরে কিছু পয়সা নিয়ে আসবে না। আলী বলছেন ফাতেমা গো, আল্লাহ আমাদের উপরে দয়া করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, আল্লাহর ইবাদত যদি আপনি করেন আপনার সংসারে বাবা আল্লাহ পাক বরকত দিবে, আপনার রোজে আল্লাহ বরকত দিবে। যদি আপনি আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহ বলে বান্দা যত চাওয়ার আমার কাছে চাও, আমি আল্লাহ গোলাম দেনেওয়ালা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনার রোজেতে বরকত হয় না। আমার নবী বলেছেন বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, একটা নামাজের মধ্যে তোমরা তাসবিহ তেলাওয়াত তোমরা করবে, আর এই তাসবিহ তেলাওয়াত যদি তোমরা ফজর রাতে যদি করতে পারো, তোমার রোজেতে বরকত তোমার কমবে না, আল্লাহ রোজেতে বরকত দিয়ে দেবে। আমরা সুবহানাল্লাহ বলি, আরে সুবহানাল্লাহর যা ওজন আল্লাহ দিয়েছিল বান্দারে, আসমান আর জমিনকে যদি এক জায়গায় করে এক পাল্লাতে রাখা হয়, আর সুবহানাল্লাহ এই শব্দটা যদি আর এক পাল্লাতে রাখা হয়, জমিন আর আসমানের পাল্লাটা হালকা হয়ে যাবে, বান্দার মুখ থেকে সুবহানাল্লাহ বের হবে, আর এই সুবহানাল্লাহর তাসবিহটা ভারী হয়ে যাবে। জোরে বলেন। নবী বলেছেন ওরে আমার উম্মত উম্মতিরা তোমরা শুনে রাখো, বুখারী শরীফের 6 নম্বরে হাদিসে একটা বর্ণিত আছে, আমার বান্দা বান্দিরা নামাজের পাটিতে যদি বলতে পারে ফরজ ফজরের নামাজে, ইশার নামাজে, যোহরের নামাজে, মাগরিবের নামাজে, এই প্রত্যেক নামাজে চাইতো যদি ফজরের টাইমে কিংবা ইশার টাইমে আমার কোন উম্মত উম্মতি যদি এই তাসবিহটা পড়তে পারে, আল্লাহ তার রুজিতে বরকত দিয়ে দিবে। জোরে বলে এরে আমার বাবাজিরা, সোনা মানিকেরাও, একবার খেয়াল করে শুনে যাও বাপ, ওগো আমার মা জননী, নামাজের পাটিটা বিছায়া দিবেন আর পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলো, তাসবিহটা দেখতে ছোট হবে, আমার আল্লাহ বলে বান্দা বান্দিরা এই তাসবিহটা ছোট দেখতে হবে, শব্দ ছোট হবে, আর তোমরা শুনে রাখো এর আমল কি তোমরা জানো কতটা নেকি হয়? জমিন আর আসমান এক জায়গায় করলে পারে সুবহানাল্লাহ যতটা নেকি হয় তার চাইতে 70 গুণ নেকি আল্লাহ ওই তাসবিহ ভারী বানায়া দেয়। এই দিলের মধ্যে যদি তাসবিহটা রাখতে পারো তাহলে আল্লাহ রুজিতে বরকত দিবে। ফাতেমা বলেছিল থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি রুজিতে দেয় তাহলে অবশ্যই আসবে। ওই রকম যদি ঈমান আপনার আমার থাকে রে বাবা তাহলে রুজিতে কোনো সময় অভাব হবে না। আলী বলছেন বলে ফাতেমা বসে যাও। ফাতেমাকে বলছেন বলে ফাতেমা আমি যখন রাস্তা দিয়ে বের হলাম ওসমানী গনির বাড়ির দিকে যাব, ওই সময় একজন ব্যক্তি যেন আমাকে একটা ওট বিক্রি করলো ধারে 100 টাকায়। আমি 100 টাকায় কিনে নিলাম, আর 100 টাকায় কিনে নেওয়ার পরে রাস্তা দিয়ে আসতেছিলাম, আর একজন ব্যক্তি যেন আমার কাছ থেকে ওটা খরিদ করে নিল, আমি বিক্রি করে দিলাম 150 টাকায়। ফাতেমা বলছেন বলে ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, ও আমার প্রাণের স্বামী গো, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার ছিল আমার, আপনি একটু বলে দিবেন। বলছে ফাতেমা তুমি কি বলবে বলো? বলছে বলে স্বামী গো আপনি যে ওটা কিনেছিলেন 100 টাকায়, আপনি ধারে কিনেছিলেন, ওই মানুষটার কাছে কি আপনি 100 টাকাটা পরিশোধ করেছে?
খুশির না আপনার কাছে এখনো ধার রয়ে গেছে? জোরে বলবেন বাবা। আমাদের বিবিরা, আমাদের ঘরের মেয়েরা জিজ্ঞাসা করে না স্বামীদেরকেও, ওগো আমার স্বামী বলুন আপনি আজকে কি ইনকাম করে নিয়ে এসেছেন? আপনি কোথা থেকে নিয়ে আসলেন? এই টাকাটা আপনি কোথায় পেলেন? যদি বাবা মাঠে স্বামী যদি কাজ করতে যাই, একটা দেখা গেল হাতে কপি নিয়ে চলে আসছে, বেগুন নিয়ে চলে আসছে, অনেকের কল্লা নিয়ে চলে আসলো বাবা। ওই সময় বিবিকে বলে বিবির রান্না কর, উচ্চটা রান্না কর, মাছ দিয়ে রান্না খাবে, হালকা হালকা ঝোল খাবে, খেতে ভালো হবে। আছে না? না এরকম আছে বাবা। নিজের ফসল লাগানো নয়, অপরের ফসল নিয়ে চলে আসে, বিবিকে বলে রান্না কর। ওই বিবি তো জিজ্ঞাসা করে না আমার তো জমিতে পটল লাগানো নাই, আমার জমিতে তো সবজি লাগানো নয়, তখন আপনি সবজিটা কোথায় পেলেন? জিজ্ঞাসা করে। আমাদের ঘরে মেয়েরাও জিজ্ঞাসা করে না বাবা। তাহলে বলো বলো আজকে তুমি জিজ্ঞাসা করলে না, তোমার স্বামী নিয়ে চলে আসলো। আর কেমন পুরুষ রে বাবা আমরা! বলো আল্লাহর ইবাদত করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আমরা পরের মালও খাই না? খাই না? আমার ওয়াজের মধ্যে একটু তাকওয়া পাবেন, কিছু আমলের কথা পাবেন। যদি আমলগুলো করতে পারেন তো ভালো হবে, আমল না করতে পারলে ভালো হবে না। সারা জীবন নামাজ পড়ে গেলাম এবং পরের চুরিও করলাম। পরের পটল চুরি করে নিয়ে এলাম, কপি নিয়ে এলাম, বেগুন নিয়ে এলাম, চুরি করে খেলাম, তো নামাজ হবে? জি বাপ, নামাজ হবে? নামাজ তো হবে না। কি বলা খাই? তাকওয়া। আর তোমার তাকওয়া যদি ভালো হয় তাহলে তোমার ঈমান ভালো হবে। এই জন্য ফাতেমা বলে ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে আমার একটা কথা জিজ্ঞাসা করো, আপনি যে 100 টাকায় ধারে কিনেছিলেন ওই 100 টাকাটাকে আপনি পরিশোধ করেছেন? আমার আলী বলছেন ফাতেমা এই কথা কেন তুমি বলতে আছো বলো? তিনি বলছেন বলে স্বামী গো, হায়াত মাউতের মালিক হলো আল্লাহ। জোরে বলে ফাতেমা তোমার মতন জগতের নারীরা যদি হয়, তোমার মতন বিবি যদি সবার সংসারে যায় গো ফাতেমা, ওই সংসারে অভাব হবে না, সেই স্বামীরা অবশ্যই জান্নাতি হবে। জোরে বলো। কারণ ফাতেমা তোমার মধ্যে আল্লাহর এত ভয়, আর আমি আলী তোমার স্বামী, তুমি কেমন করে জানলে আমি 100 টাকাটা শোধ করি নাই? আমি আলী বাজারে বাজারে ঘুরে 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 যার কাছ থেকে 100 টাকা খরিদ করেছিলাম, 100 টাকা ওটা আমি ধারে কিনেছিলাম, ওই আল্লাহ ওই বান্দাকে 100 টাকা পরিশোধ করে আমি 50 টাকা নিয়ে তোমার কাছে এসে হাজির হয়েছি। জোরে বলে। এই জন্য আলী বলেছেন বান্দা বান্দিরা শুনে রাখো, আমার নবীর উম্মত উম্মতিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা কমসে কম কবরকে স্মরণ করিও দিনে 20 বার। কতবার? 20 বার। একবারও মনে হয় না, একবারও হয়। জি সুবহানাল্লাহ। এরই নাম তো আমরা মুসলমান। যে কবরে আমরা যাব কি জবাব দিব? নবী বলেছেন সর্বপ্রথমে কবরে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল। নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন মাহশারের ময়দানে আমার কোন উম্মতি যখন যাবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে বান্দা সর্বপ্রথম ইন্না আউয়ালা ইউহাসাবাকা বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নাসাই শরীফের হাদিস নবী বলেছেন
যে ওই বান্দাকে জিজ্ঞাসা করা হবে, সর্বপ্রথম যে বান্দা তুমি নামাজ সম্পর্কে জিজ্ঞাসা হবে, আর ওই বান্দাকে নামাজের কৈফিয়তটা দিতে হবে। সর্বপ্রথম এটাই জিজ্ঞাসা করা হবে। ইন্না আউয়াল, আউয়াল মানে হচ্ছে প্রথম, নিশ্চয় প্রথম। ইউহাসাবাকা বিহি, তাকে হিসাব দিতে হবে ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিনে সালাতের কথা জিজ্ঞাসা করা হবে ওই বান্দাকে। বলেন আমরা যদি নামাজ না পড়ি, মাগো যদি আমরা নামাজ না পড়ি তো আল্লাহর দরবারে সেই দিনে কি জবাবটা দিব? জবাব দিতে পারবো? জবাব দিতে পারবো না। তাই আলী বলেছেন কমসে কম 20 বার তোমরা দিনের তোমরা মনে করিও, মরণকে করে তোমরা স্মরণ করো। যে ব্যক্তিরা 20 বার স্মরণ করে সেই ব্যক্তিটা অবশ্যই ঈমানদার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের ভয় যদি আমরা না করি তাহলে এই দুনিয়ার ভয় আর এই দুনিয়ার লোভ লালসা সব মিথ্যার দুনিয়া। হযরতে ফাতেমার সঙ্গে আলীর কথা হচ্ছে আর আমার নবী ঢুকে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার বাড়ি, আমার নবী ঢুকে গেছেন। দেখতে আছেন, বলছেন আলীর সঙ্গে যেন ফাতেমার মহাব্বতে কথা গাই। আবার নয় বলছেন ওগো বেটি ফাতেমা, ওগো আলী বলো তোমরা খুব আনন্দতে কথা বলতে আছো, বলো বেটি এত আনন্দ যদি করো আমার আল্লাহ এত আনন্দ পছন্দ করে না। ওরে বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আমরা বাড়িতে কত না ঠাট্টা মজা আমরা করি, কত না হাসি বাবা, আমরা কত মজা করি বাবা রে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা তো জাহরার দিকে আমার নবী যেমনে তাকিয়েছে, হযরতে ফাতেমার মনটা যেন মলিন হয়ে গেছিল। আবার নবী বলছেন বলে আলী আর ফাতেমাকে তোমরা দুজনাই তো দেখে খুব মনের আনন্দতে কথা বলতে আসো, কি ব্যাপার কি হয়েছে? সব কথা যখন আমার নবীকে বলে নাও, আবার নবীর সম্মুখে 50 টাকা নিয়ে শেখ হাজির করে দিয়েছিল। আবার নবী বলছেন আলী গো, তুমি যে 100 টাকায় উটটা কিনেছিলে আলী, ওই মানুষটাকে কে তুমি চিনো? যারা বলবে আলী গো তুমি মানুষটাকে চিনো? আলী বলে না ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি মদিনার বাজারে কোনোদিন আমি ওই লোকটাকে আমি দেখি নাই। হযরত আলী নবী বলতে আছেন আলী গো, যে ওটা তুমি বিক্রি করেছো আলী তুমি ওই মানুষটাকে কি চিনো? আলী বলছেন না ইয়া রাসূলুল্লাহ, ওকে আমি কোনোদিন দেখি নাই, ওকে আমি কোনোদিন চিনি নাই। আমার নবী বলছেন আলী গো, প্রথম নম্বরে যিনি ছিলেন তিনি হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। আল্লাহর ফেরেশতা তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিল আলী গো। তুমি ওই জিবরিল আমিনের কাছ থেকে তুমি ওটা খরিদ করেছিল। ওগো আলী, যাকে বেচনেওয়ালা, ওই বেচনেওয়ালা মানুষটাকে তুমি চিনতে পেরেছো? তিনি বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটাকে কোনোদিন দেখি নাই। আবার নবী বলছেন আলী গো, ওই মানুষটা ছিল কিল্লেওয়ালা যিনি, তিনি হলেন মিকাইল আলাইহিস সালাম। আলী গো, আল্লাহ দরবারে তোমাদের ইবাদত কবুল হয়েছে, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছে আলী। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করেছিল। আলী বলেছিলেন 50 টাকা নিয়ে আমি সর্বপ্রথমে ব্যবসা করেছিলাম। যারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ গরদম জবাব সেনে কালা পাক নবী হি মুহাম্মাদ গরদম জবাব সেনে কালা শফিআনা মুহাম্মাদ
বন্ধু সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে পড়েছিলাম রব্বুল আলামিন বলেন ওয়ারসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ নবীকে আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছে রাসূল করে আল্লাহ, এটা নিজে আল্লাহ সাক্ষী দিয়েছেন। এই রাসূলের যদি তোমার পারদর্শী তোমরা যদি হয়ে যেতে পারো, রাসূলকে মাননে वाला হও, রাসূলের কথা তো অনুযায়ী তোমরা যদি চলতে পারো, আল্লাহ পাকের বিধান অনুযায়ী তোমরা যদি চলতে পারো, তাহলে অবশ্যই তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে বসে আছেন যে সুবহানাল্লাহ ওয়াজ নসিহত শুনলেন, শোনার পরে যদি আমাদের কিছু পরিবর্তন হয়, আমল যদি আমরা করতে পারি, তাহলে সোনার নাম মুসলমান হবে আর সোনার নামই কামিয়াবি হবে। যদি আমরা শোনার পরে এই কানে বললাম আর ওই কানে রেখে দিলাম, তাহলে সবই চলে যাবে, সব বেকার হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটাই, জামাই তাড়াতাড়ি করে এসেছে, শাশুড়ি বলছে জামাই এসে একটা মুরগি জবাই করে দিই, জামাই বলছে না তাড়া আছে। জামাই আসলে একটা আদর হয়, হয় না? হয়তো হয়, তাড়াতাড়ি করে দিয়েছে। জামাই বলছে হ্যাঁ গো মা, আমারও তাড়া ছিল, আর তাড়াতাড়ি তুমিও করে দিয়েছো, জবাই করে দিয়েছো। কি করবো রে বাপ, 8-10টা মুরগি আছে, একটা জবাই করে দিয়েছি, জামাই কি হবে জানবো, যে কুকুর শিয়ালে খাই লিয়েছে, জানবো কুকুর শিয়ালে খাই লিয়েছে, বুঝলেন? আদরও কিছু হয়ে যায়, মহব্বতে ভালোবাসা এসেছেন, জামাই এসো, বেটার মুসলমানি দিয়েছে তো আর শখ জেগেছে একটা মিলাদ দিব, দিয়ে জলসাই করে নিব, দুয়ার মাহফিল। খুব ভালো উদ্দেশ্য নিয়েছে, আল্লাহ যেন তার মনের আশা আল্লাহ পুরা করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে বসে আছেন, বসার পর এই মাহফিলে যদি আপনার অন্তর পরিবর্তন হয়ে যায়, জাল্লা এই মিলাদুন নবীতে গেছিলাম, জীবনে অনেক কিছু করেছি, নামাজ পড়িনি, আজ থেকে নিয়ে নামাজ পড়লে যে এত নেকি পাওয়া যায়, সুবহানাল্লাহ, এক রাকাত